কৌশলের নামে বিএনপি নেতা কর্মীরা গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া পরিবারের সদস্যদের সাথে আবেগ ঘন মতবিনিময়কালে তিনি বলেন, যে দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। এ সময় নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকারও সমালোচনা করেন বিএনপি নেতারা। আমিনুল ইসলামের রিপোর্ট। আওয়ামী সরকারের আমলে গুম হওয়া এক বাবার কিশোরী কন্যা কান্না ভেজা কণ্ঠে নিজের চাপা কষ্ট এভাবেই তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সামনে। বিগত সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। 17 বছরে যে গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তারা ইতিহাসের কোথায় থাকবেন? একদিন এই গুম খুনের বিচার হবেই। যে বেদনা ভরা জীবন যাপন করছেন এটিকে প্রলেপ দেওয়ার, এটিকে নিরসন করার কোনো উপায় নেই, কোনোভাবেই এটা সম্ভব নয়। তারেক রহমানের সামনে নিজেদের না বলা গল্প, অপূর্ণতা আর বাবাহীন কিংবা স্বামীহীন জীবনের বেদনা তুলে ধরেন গুমের শিকারদের সন্তান এবং পরিবারের অন্য সদস্যরা। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা। অভিভাবকহীন এই বেঁচে থাকার আর্তনাদ ছুঁয়ে যায় তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রু মুছতে দেখা যায় তাকে। নিজ আসন থেকে উঠে কয়েকজনকে জড়িয়ে ধরে সমবেদনা জানাতেও দেখা যায় বিএনপি চেয়ারম্যানকে। সকল শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে বিএনপি নতুন পরিকল্পনা করছে বলেও জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকার পরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ খুঁজছে। আমরা কোনো সুযোগ দেব না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।